নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি বৈশাখী। কেমন আছেন আপনারা? শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই কুশল মঙ্গলে আছেন, সুস্থ এবং স্বাভাবিক আছেন। বন্ধুরা, আবার ধন্যবাদ কমেন্ট পর্ব এই এপিসোডটাকে চালিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য এবং সহযোগিতা করবার জন্য। আপনাদের সাহায্য না থাকলে এই এপিসোড কিছুতেই সম্পন্ন করতে পারতাম না। আপনাদের জন্য আপলোড করা হয়েছিল গল্প জেন্টলম্যান। যারা মন্তব্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা গল্পটি শুনেছেন এবং লাইক করেছেন আর শেয়ার করেছেন সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভবিষ্যতেও ঠিক এইভাবেই আপনারা পাশে থাকবেন আর সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এইটাই কামনা করি। কথা বাড়াবো না, শুরু করছি আজকে কমেন্ট পড়ার পালা। সুজাতা মল্লিক কমেন্ট করেছেন, দারুণ লেগেছে। যারা নিজেকে বেশি ভদ্র ভাবে তারা মনের দিক থেকে খুব হীন। একদম ঠিক। থ্যাংক ইউ সো মাচ সুজাতা কমেন্ট করার জন্য। তবে এটা নিছকই একটা গল্প। মিলি আরএমবি ক্রিয়েশন মিলিদি কমেন্ট করেছেন, একেবারে অন্যরকম গল্প, ভালো লাগলো। এই রকম ভালো মানুষের মুখোশের আড়ালে নোংরা চেহারা অনেকেরই থাকে। একেবারেই ঠিক কথা। মনোজ নাথ লিখেছে, সত্যি ম্যাডাম, আজকের গল্পটাও খুব ভালো লাগলো। আমাদের সমাজে মুখ এবং মুখোশ আলাদা করা খুব মুশকিল। রাহুল বাবুর মতো জেন্টলম্যান আপনার আমার বাড়ির আশেপাশে প্রচুর ঘুরে বেরিয়ে এবং সঠিক সময় ঠিক চেনাই যায়। ভালো থাকবেন বসিরহাট। আপনিও খুব ভালো থাকবেন মনোজ বাবু, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। এইবার সুদীপ ঢালি কমেন্ট করেছে, সদীপ ঢালি, খুব খুব সুন্দর গল্প দিদি, থ্যাংক ইউ সো মাচ। মন্দিরা গুচ্ছাইত লিখেছেন, গল্পটা খুব ভালো লাগলো দিদি ভাই, ভদ্র বেশি মুখোশধারী। একদম ঠিক বলেছ মন্দিরা, থ্যাংক ইউ। শ্বেতা লিখেছে অনবদ্য, থ্যাংক ইউ শ্বেতা। বিকাশ দাস লিখেছে, অসাধারণ লাগলো, খুব ভালো পরিবেশনা, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো কমেন্ট পড়ে। মিতালি চক্রবর্তী লিখেছে, ওয়াও, ওয়েলকাম মিতালি। স্কাইনুল লিখেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তাপসী ভট্টাচার্য লিখেছেন, ভালো লাগলো, থ্যাংক ইউ। রূপশ্রী ঘোষাল লিখেছে, খুব ভালো দিদি ভাই, থ্যাংক ইউ রূপশ্রী। শ্রেয়া দাস লিখেছে, তোমার গল্প শুনতে শুনতে এমন অভ্যাস হয়েছে দিদি ভাই, না শুনলে ঘুম আসে না। আর আমি নিয়মিত তোমার গল্প শুনি, আর আগেও লাইভে তোমার সাথে কথা হয়েছে আমার দিদি ভাই, থ্যাংক ইউ। লাইভ করা হচ্ছে না বহুদিন, নিশ্চয়ই আগে কথা হয়েছে, আর ভবিষ্যতে আবার কথা হবে যখন লাইভ করব। সুজাতা পাল লিখেছে, বাস্তবতা তোমার গল্পে খুঁজে পাই দিদি। এবার এক নতুন গল্প শুনে অনেক ভালো লাগলো। ওয়েট করেছিলাম আজ গল্পটা কেমন হবে, অনেক ভালো লাগলো, ভালো থেকো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নদিয়াতে। নিকিতা দত্ত কমেন্ট করেছে, এখন বেশিরভাগ মানুষের মুখের আড়ালে মুখোশ লুকিয়ে থাকে। একদম ঠিক কথা। থ্যাংক ইউ সো মাচ সকলকে কমেন্ট করে পাশে থাকার জন্য। এইবার চলে আসি চট করে প্রশ্ন পর্বের এই পালাটা নিয়ে। জেন্টলম্যান গল্পে যে প্রশ্নটা আমি করেছিলাম, সেই প্রশ্নে যারা উত্তর করেছেন তাদের নামটা বলবো। আমি প্রশ্ন করেছিলাম, জেন্টলম্যান এই গল্পে রাহুলের বন্ধু হওয়া সত্ত্বেও রাহুলকে ধরিয়ে দিয়েছিল পুলিশের হাতে। প্রকৃত অর্থে তাহলে জেন্টলম্যানটা কে, রাহুল না তমাল? বেশিরভাগ ভোটিংয়ে এসেছে তমাল। যারা লিখেছে তারা হলো শ্রদ্ধা দাস, অরূপ দাস, মিলি আরএমবি ক্রিয়েশন এবং মন্দিরা গুচ্ছাই। থ্যাংক ইউ সো মাচ সঠিক উত্তর দেবার জন্য। আগের দিন গল্প যেটা ছিল বীরচবিশ, এই গল্পে ঈশিতার ডাক নাম কি ছিল? তাই অনেকেই অ্যান্সার করেছে, সঠিক অ্যান্সার ইস্যু। যারা লিখেছে তারা হলেন শ্রদ্ধা দাস, সুচেতা পাল, নবিকা চন্দ, সুজাতা মল্লিক,
শ্বেতা, মিলি আরএমবি ক্রিয়েশন, অরূপ দাস, বন্দনা চক্রবর্তী এবং দেবাশিস হাজরা। একদম ঠিক। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আর পাশে থাকার জন্য। বন্ধুরা, দেখা হবে আগামীকাল আবার সম্পূর্ণ ভিন্ন স্বাদের, ভিন্ন আঙ্গিকের আরও একটি গল্পের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আগামীকাল চলে আসছে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি নতুন গল্প, মানদণ্ড। গল্প ঠিক 3টের সময় চলে আসবে শর্ট ভিডিও, এবং রাত 11টায় সম্পূর্ণ গল্পটি শোনার জন্য অবশ্যই প্রিমিয়ারটা জয়েন করে নিতে হবে বন্ধুরা। আজ আসি তাহলে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হচ্ছে আগামীকাল খুব শিগগিরই। শুভরাত্রি।